কাবা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্র। কাবা শরীফ। প্রতিদিন লাখো মানুষ যেদিকে মুখ করে নামাজ পড়ে, সেই পবিত্র ঘরকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, ইতিহাস এবং অবাক করা তথ্য। আজকের ভিডিওতে আমরা জানব কাবা শরীফের এমন কিছু অজানা রহস্য, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি সবচেয়ে অবিশ্বাস্য। কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে পুরনো ইবাদতের স্থান। ইসলামী বিশ্বাস অনুযায়ী সর্বপ্রথম প্রফেট আদম আল্লাহর ইবাদতের জন্য এই স্থান নির্ধারণ করেছিলেন। পরবর্তীতে প্রফেট ইব্রাহিম এবং তাঁর পুত্র প্রফেট ইসমাইল আল্লাহর নির্দেশে কাবা পুনর্নির্মাণ করেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিলেন। এই কারণেই কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। কেন কাবার কাপড় কালো? কাবা শরীফের উপর যে কালো কাপড় দেখা যায় সেটিকে বলা হয় কিসওয়া। অনেকেই মনে করেন এটি সবসময় কালো ছিল, কিন্তু ইতিহাস বলছে আগে কিসওয়ার রং বিভিন্ন সময়ে সাদা, লাল এবং সবুজও ছিল। বর্তমানে কালো রঙের কিসওয়াতে সোনালি সুতা দিয়ে কুরআনের আয়াত লেখা হয়। প্রতি বছর হজের সময় নতুন কিসওয়া পরানো হয়। কাবার দরজা কেন মাটি থেকে উঁচু? একটি রহস্যময় বিষয় হল, কাবা শরীফের দরজা মাটির সমতলে নয়, এটি কিছুটা উঁচুতে তৈরি করা হয়েছে। ইতিহাসবিদদের মতে অতীতে মক্কায় বন্যা হতো, তাই পানি থেকে সুরক্ষার জন্য দরজাটি উপরে রাখা হয়েছিল। আরেকটি কারণ ছিল যেন সবাই অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে না পারে। কাবা শরীফের ভিতরে কি আছে? অনেকেই ভাবেন কাবার ভিতরে হয়তো অসাধারণ কোনো গুপ্তধন রয়েছে, কিন্তু বাস্তবে ভিতরে রয়েছে খুব সাধারণ কিন্তু পবিত্র পরিবেশ। ভিতরে 3টি স্তম্ভ রয়েছে যা ছাদকে ধরে রেখেছে। এছাড়া সুগন্ধি, ঝুলন্ত ল্যাম্প এবং সুন্দর মার্বেল পাথর রয়েছে। বিশেষ কিছু সময় কাবার ভিতর পরিষ্কার করা হয় গোলাপজল ও সুগন্ধি দিয়ে। হাজরে আসওয়াদের রহস্য। কাবার এক কোণায় রয়েছে বিখ্যাত হাজরে আসওয়াদ বা কালো পাথর। ইসলামী বর্ণনা অনুযায়ী এটি জান্নাত থেকে এসেছে। অনেকে বিশ্বাস করেন পাথরটি প্রথমে সাদা ছিল, মানুষের গুনাহের কারণে এটি ধীরে ধীরে কালো হয়ে যায়। হজের সময় লাখো মানুষ এই পাথর স্পর্শ বা চুম্বন করার চেষ্টা করেন। কাবাকে ঘিরে তাওয়াফ কেন? বিশ্বের সব মুসলমান কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করেন। এটি মুসলিমদের ঐক্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। অদ্ভুত ব্যাপার হল, বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের অনেক কিছুই কেন্দ্রকে ঘিরে ঘোরে। গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘোরে। তাওয়াফ যেন সেই মহাজাগতিক নিয়মেরই এক প্রতীক। কাবা কখনো পানির নিচে ডুবে গিয়েছিল। ইতিহাসে একাধিকবার ভয়াবহ বন্যায় মক্কা আক্রান্ত হয়েছে। এমনকি একসময় কাবার চারপাশ পুরো পানিতে ডুবে গিয়েছিল। তবে প্রতিবারই কাবা পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। আজকের আধুনিক কাঠামো বহু সংস্কারের ফল। কাবার ভিতরে সবাই প্রবেশ করতে পারে না। কাবার ভিতরে প্রবেশ করা অত্যন্ত সীমিত। বিশেষ অতিথি, গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তিত্ব বা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা লোকজনকেই সাধারণত প্রবেশের অনুমতি দেওয়া হয়। কাবা শরীফ শুধু একটি ভবন নয়, এটি মুসলমানদের ঈমান, ভালোবাসা ও ইতিহাসের কেন্দ্র। প্রতিটি মুসলিমের স্বপ্ন একবার হলেও এই পবিত্র ঘরকে নিজের চোখে দেখা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক রহস্য ও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।